রাজধানী ঢাকায় আবারও সহিংসতার ঘটনা। গভীর রাতে ইনক্লাব মঞ্চের এক শীর্ষ নেতাকে গুলি করে গুরুতর আহত করার খবর এখন দেশের অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে রাজধানীর একটি ব্যস্ত এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ইনক্লাব মঞ্চের ওই নেতাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যেই এলাকা আতঙ্কে ছেয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ইনক্লাব মঞ্চের প্রতিক্রিয়া। সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। মত প্রকাশের স্বাধীনতা দমন করতেই এই হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশের বক্তব্য। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তদন্ত জোরদার করা হয়েছে। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে প্রশ্ন তুলছেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট? রাজনৈতিক মত প্রকাশ কি এখনও নিরাপদ? বিশ্লেষকদের মতামত। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করতে পারে। তারা মনে করছেন, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। শেষ কথা, রাজধানীর বুকে প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনা আমাদের আবারও নিরাপত্তা ও গণতন্ত্র নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন দেখার বিষয়, আইন শৃঙ্খলা বাহিনী কত দ্রুত সত্য উদ্ঘাটন করতে পারে এবং দোষীরা আদৌ শাস্তির মুখোমুখি হয় কিনা। আমরা ঘটনার আপডেট আপনাদের জানাতে থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।